দিয়ে 14 তলা কেন, গোটা পশ্চিমবঙ্গকে কাঁপাতে আমরা রাজি আছি। আমাদের হকের চাকরি যদি না ফিরে পাই, ওই সামনের ইলেকশনে 294টা সিটে আমরা শিক্ষকরাই লড়াই করব এবং ওনার চেয়ারের 4টে পায়া হেলিয়ে দিয়ে ওনাকে গদিচ্যুত করব। আজকে যদি আমরা নবান্ন পর্যন্ত না যেতে পারি, উনি জনগণের নির্বাচিত মুখ্যমন্ত্রী, উনি যদি জনগণের এবং যোগ্যদের সসম্মানের হকের চাকরি যদি না ফিরিয়ে দেয় এবং আমাদের যদি নবান্ন পৌঁছতে না বাধা দিতে আটকান, তাহলে ওনারও 2026-এর পরে ওনারও নবান্ন যাওয়ার কোনো অধিকার নেই। মমতা ব্যানার্জির যত প্ল্যান আছে, ওই প্ল্যানগুলো হচ্ছে সব ঢপের শ্রুতি। উনি ঢপের কীর্তন করেন আর ওই ঢপের শ্রুতি দিয়ে জনগণকে বোকা বানিয়েছেন, কিন্তু জনগণকে আর আমরা বোকা বানিয়ে থাকতে দেবো না। 14 তলা পৌঁছবো, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। পুলিশ যদি একটা জিনিস বুঝতে হবে, আজকে পুলিশের হাতে আছে বন্দুক, তাই ওনারা গুলি মেরে যদি আমাদের আটকে দেবেন। নাহলে যদি শিক্ষিত সমাজকে সামাজিকভাবে বঞ্চনা, লাঞ্ছনা এবং আমাদের এই যোগ্যতার সঙ্গে ছেলেখেলা করে, আমরা যদি ঘুরে হাতে অস্ত্র তুলে নিই, সেদিন কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের থামাতে পারবে না। এটা তো বুঝতে হবে, যিনি পরিষ্কার অযোগ্য মুখ্যমন্ত্রী, ওখানেই তো প্রমাণ। অযোগ্যদের হয়ে, চোরেদের হয়ে কে বাঁচাতে চায়? কারণ যিনি চোর মন্ত্রী। আসলে একটা কথা কি জানেন তো, আমরা যদি অ্যান্টিবায়োটিক খেয়ে থাকি, তাহলে দেখবেন আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। ইনি ক্ষমতায় আসা থেকে যা চুরি করেছেন, চুরি করে মানে চোরের অ্যান্টিবডি অলরেডি এনার শরীরে তৈরি হয়েছে। তাই এনাকে চোর বলুন, ছ্যাচোর বলুন, নির্লজ্জ বলুন, এনার কোনো লজ্জা নেই। কারণ উনি অযোগ্য, তাই অযোগ্যদের হয়ে চোরেদের হয়ে এখন সওয়াল করছেন। মমতা ব্যানার্জি চুরি করেন না, কে চুরি করেছে? ভূত এসে চুরি করেছিল? আপনি পরীক্ষা নেবেন আর চুরি করবে বিজেপি, সিপিএম। আপনি চুরি না করলে আজকে বিরোধীরা বলার সুযোগ পেত। বিরোধীরা ক্ষমতায় এসছে শাসকের বিরোধিতা করার জন্য। আপনি চুরি না করলে না সুপ্রিম কোর্ট এরকম রায় দিত, না বিজেপিরা বা বিরোধীরা আমাদের হচ্ছে এত কিছু আন্দোলন করতে হচ্ছে। একটা শান্তিপূর্ণ আলোচনার জন্য যাচ্ছি এবং আমরা একটা শিক্ষক সমাজ, আমাদের চক ডাস্টার নিয়ে স্কুলে বাচ্চাদের পড়ানো, ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করাই কাজ। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে আমরা কোনো জঙ্গি সংগঠনমূলক কার্যকলাপ করার জন্য যাচ্ছি, যার জন্য এত পুলিশ প্রোটেকশন, এত ব্যারিকেড, ত্রিস্তরীয় যে ব্যারিকেড তৈরি করা হয়েছে, তার কোনো প্রয়োজনীয়তা আছে? তো আমরা চেষ্টা করছি, আমরা যতদূর পৌঁছাবার চেষ্টা করব। আর যদি আমরা সফল হতে না পারি, আমরা কিন্তু আমাদের আন্দোলনের তীব্রতম পর্যায়ে যেতে বাধ্য হব। আমি এটাই বলছি, আবারও বলছি যে আমরা কি কোনো জঙ্গি সংগঠন, না কোনো মাফিয়া, না কোনো স্মাগলার, যার জন্য আমাদেরকে জল কামান দিতে হবে, লাঠি মারতে হবে? আমরা তো শিক্ষক, আমরা নিরস্ত্র।